সত্যিই কি পাপের কোনো ঘরা হয়? সেটা কি সত্যিই ভরে? আর যদি ভরে তাহলে আমরা জানতে পারি না কেন? বন্ধুরা, সত্যিটা হলো প্রকৃতির বা সেই ওপরওয়ালার একটা হিসাব আছে, একটা এমন খাতা আছে যেখানে আমাদের প্রত্যেকটা ছোট বড় কাজ, আমাদের প্রত্যেকটা ভালো মন্দ চিন্তা সব কিছু লেখা থাকে। এই পাপের ঘরা কোনো মাটির পাত্র নয় যে আমরা সেটাকে নিজের চোখে ভরতে দেখব। এই ঘরাটা আমাদের ভেতরের, এটা আমাদের আত্মার আয়না। আর এটা ভরে, অবশ্যই ভরে। প্রত্যেকটা মিথ্যে কথায়, প্রত্যেকটা ধোঁকায়, প্রত্যেকটা মনে কষ্ট দেওয়া কথায়, আর আমাদের জন্য ঝরা প্রত্যেক ফোঁটা চোখের জলেও এই ঘরাটা বিন্দু বিন্দু করে ভরতে থাকে। আমরা মানুষদের সবচেয়ে বড় ভুল হলো আমরা সঙ্গে সঙ্গে ফল চাই। আমরা আজ ভালো কিছু করলে কালই তার ভালো ফল আশা করি। কেউ আজ খারাপ কিছু করলে আমরা চাই সে যেন আজই শাস্তি পায়। কিন্তু ওপরওয়ালার পন্থা অন্য। তিনি সঙ্গে সঙ্গে শাস্তি দেন না, তিনি সময় দেন, শুধরে যাওয়ার সুযোগ দেন। তিনি আমাদের ইশারা দেন। আর যখন এই ঘরাটা ভরতে শুরু করে, যখন ধৈর্য আর সুযোগের সীমা পার হয়ে যায়, তখন প্রকৃতি আমাদের সংকেত দিতে শুরু করে। সে আমাদের জানিয়ে দেয় যে আর নয়, অনেক হয়েছে। সে আমাদের সাবধান করে। আজ আমি আপনাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি সেটা কোনো বইয়ের গল্প নয়, এটা জীবনের গল্প। এই গল্প আমাদের আশেপাশেই থাকা কিছু মানুষের। এই গল্প সেই অদেখা ন্যায়ের, যা হতে দেরি হলেও অবশ্যই হয়। আর এই গল্প সেই তিনটে সংকেতের, যা আমাদের জানান দেয় যে এবার হিসেব করার সময় এসে গেছে। এই গল্পটা সুরজপুর গ্রামের। খুব বড় বা নামকরা কোনো গ্রাম ছিল না সুরজপুর। নদীর ধারে ক্ষেত খামারে ঘেরা একটা সাধারণ গ্রাম। এখানকার সকাল শুধু হতো মন্দিরের ঘণ্টার শব্দে আর পাখির কিচিরমিচিলে, আর সন্ধে নামতো চণ্ডী মণ্ডপের আড্ডায় আর ঘরে ঘরে তুলসী তলায় জ্বলে ওঠা প্রদীপের সাথে। এখানকার বাতাসে আজও ক্ষেতের ভেজা মাটির গন্ধ আর চুলার ধোঁয়া মিশেছিল। মানুষজন ছিল খুব সহজ সরল, নিজেদের ছোট জগতেই তারা খুশি ছিল। এই গ্রামেই থাকতো হারিলাল শেঠ। নাম তো হারিলাল, কিন্তু তার কাজকর্ম ছিল অন্য রকমের। টাকার গরম আর ক্ষমতার নেশা তার মাথায় চড়ে বসেছিল। বহু দূর পর্যন্ত ছড়ানো জমি জমা, একটা বিশাল বড় অট্টালিকা আর সুদে টাকা খাটানোর ব্যবসা। কিন্তু তার মুখে মধুর চেয়ে বিষ ছিল বেশি। তার মনে হতো টাকা দিয়ে দুনিয়ার সব জিনিস, সব মানুষকে কেনা যায়। ভগবানের ভয়ে সে তো তার বাড়ির চৌকাঠের বাইরেই থেকে যেত। চাষিদের অসহায়তার সুযোগ নেওয়া, কম দামে তাদের ফসল কিনে শহরের বড় বাজারে দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি করা। আর যদি কোনো গরিব মানুষ সময় মতো তার ধার শোধ করতে না পারত, তাহলে তার জমি, তার গরু ছাগল, এমনকি তার ঘরের বাসনপত্র পর্যন্ত উঠিয়ে আনা, এসব হারিলালের রোজকার কাজ ছিল। সে যখন তার নিজের গাড়িতে চড়ে গ্রামের রাস্তা দিয়ে যেত, তখন লোকেরা ভয়ে ঘৃণায় মাথা নিচু করে নিত ঠিকই, কিন্তু মনে মনে তাকে অভিশাপ দিত। আর সেই প্রত্যেকটা অভিশাপ, প্রত্যেকটা দীর্ঘশ্বাস তার পাপের ঘরায় আরও এক ফোঁটা করে জল ফেলত। আর অন্যদিকে সেই গ্রামেরই শেষ প্রান্তে একটা ছোট্ট ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকত রামদিন, একজন খুব সৎ আর সহজ সরল চাষি। তার কাছে জমির নামে ছিল শুধু তার পূর্বপুরুষদের রেখে যাওয়া 2 বিঘা জমির একটা ছোট্ট টুকরো। কিন্তু তার মনে শান্তি ছিল। সারাদিন খেতে ঘাম ঝরানো আর সন্ধেবেলা বাড়ি ফিরে তার বুড়িমা বিমলার সেবা করা, এটাই ছিল তার দুনিয়া। রামদিনের একটা জোয়ান মেয়েও ছিল, রাধা, খুব বুদ্ধিমতী আর শান্ত স্বভাবের। সে তার মা আর বাড়ির পুরো খেয়াল রাখত। সে তার বাবার চোখের ক্লান্তিকে আর ঠাকুমার চোখের ওষুধের প্রয়োজনকে চিনতে পেরেছিল। সে কম কথা বলতো, কিন্তু তার চুপ থাকার মধ্যেও একটা অদ্ভুত গভীরতা ছিল। সেই বছর ভগবান এমন পরীক্ষা নিলেন যে সবাই নড়ে চড়ে বসল।
বৃষ্টি হলোই না। আকাশ যেন গ্রামবাসীদের উপর রেগে গিয়েছিল। সূর্য যেন আগুন ঝরাচ্ছিল। ক্ষেত শুকিয়ে গেল, মাটিতে ফাটল ধরল। রামদিনের সব পরিশ্রম, সব স্বপ্ন মাটির সাথে মিশে গেল। ঘরে যেটুকু শস্যদানা ছিল সেটাও শেষ হয়ে আসছিল। আর সবচেয়ে বড় চিন্তা ছিল মা বিমলার। তার কাশি বেড়েই চলেছিল। কবিরাজ বলেছিল তাকে শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাতে হবে, আর ওষুধপত্র খুব দামি। রামদিনের কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। সে সব জায়গায় গিয়েছিল, সবার কাছে হাত পেতেছিল, কিন্তু এই অনাবৃষ্টির মার সবার ওপরেই পড়েছিল। কে আর কার সাহায্য করবে? অবশেষে একদিন সন্ধেবেলা যখন সূর্য ডুবছে আর বিমলার কাশি খুব বেড়ে গেছে, রামদিন একটা সিদ্ধান্ত নিল। সে তার মেয়ে রাধাকে বলল, মায়ের ওষুধের জন্য টাকা তো আনতেই হবে। আমি হারিলাল শেঠের কাছে যাচ্ছি। রাধার বুকটা কেঁপে উঠল। সে জানত হারিলালের দরজায় যাওয়া মানে নিজের আত্মাকে বন্ধক রাখা। কিন্তু সে তার অসহায় বাবাকে কী বা বলবে? তার চোখ জলে ভরে উঠল, কিন্তু সে সেই জল গিলে ফেলল। অসহায়তা মানুষকে দিয়ে সেই সব কাজও করিয়ে নেয় যা সে কখনো স্বপ্নেও ভাবতে চায় না। রামদিন কাঁপতে কাঁপতে হারিলালের বাড়িতে পৌঁছালো। বাইরে দাঁড়িয়ে থাকা দারোয়ান তাকে এমনভাবে দেখল যেন কোনো নোংরা পোকা বাড়িতে ঢুকে পড়েছে। ভেতরে হারিলাল তার মখমলের গদিতে বসে রূপোর গ্লাসে শরবত খাচ্ছিল। রামদিন হাত জোড় করে বলল, শেঠজি, আমার মা খুব অসুস্থ, ঘরে একটাও দানা শস্য নেই, কিছু সাহায্য করুন। আমার ফসল উঠলেই আমি আপনার পাই পাই শোধ করে দেব। হারিলাল হাসল। তার হাসিটা চাবুকের মতো লাগল। আরে রামদিন, আজ কি সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি? তুই আর আমার চৌকাঠে? শুনলাম ক্ষেত শুকিয়ে গেছে, কিন্তু তোর ছায়াটাকেও তো শুকনোই লাগছে। রামদিনের চোখে জল এসে গেল। সে তার পাগড়িটা খুলে হারিলালের পায়ের কাছে রেখে দিল। মালিক, আমার সম্মানটা রাখুন, আমার মা মরে যাবে। হারিলাল যেন এই মুহূর্তটারই অপেক্ষা করছিল। তার শকুনের মতো নজর অনেক দিন ধরেই রামদিনের ওই 2 বিঘা জমির ওপর ছিল, যেটা ছিল গ্রামের সবচেয়ে উর্বর জমি। ঠিক আছে, ঠিক আছে, এত কান্নাকাটি করার দরকার নেই। হারিলাল নকল সহানুভূতি দেখিয়ে বলল, টাকা পেয়ে যাবি, কিন্তু তার বদলে কিছু তো রাখতে হবে। যা, তোর ওই 2 বিঘা জমির কাগজ নিয়ে আয়, বন্ধক রেখে দে। রামদিনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে জানত হারিলালের কাছে একবার যা বন্ধক রাখা হয় তা আর কখনো ফেরত আসে না। শেঠজি, ওটা আমার বাপদাদার শেষ স্মৃতি, ওটা ছাড়া আমার কাছে আর কিছু নেই। তাহলে যা। হারিলাল গ্লাসটা টেবিলের ওপর আছড়ে ফেলে বলল, যা আর তোর মাকে মরতে দেখ, আমার কাছে ফালতু সময় নেই। রামদিন ভেঙে পড়ল। একদিকে মায়ের জীবন, অন্যদিকে বাপদাদার স্মৃতি। সে তার বুকের ওপর পাথর রাখল আর বাড়ি গিয়ে সেই পুরনো হলদে হয়ে যাওয়া কাগজগুলো নিয়ে এলো। হারিলাল সেই কাগজগুলো এমনভাবে ছোঁ মেরে তুলে নিল যেন কোনো বাজ পাখি তার শিকার ধরে। সে রামদিনের দিকে কিছু টাকা ছুঁড়ে দিয়ে বলল, মনে রাখিস, প্রত্যেক মাসে সুদ লাগবে, আর এমন সুদ যে তোর 7 পুরুষও মনে রাখবে। রামদিন সেই টাকাগুলো তুলল না। মাটির ওপর ছড়িয়ে থাকা নোটগুলো দেখে মনে হচ্ছিল যেন তার সম্মানের টুকরো। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে এলো। এই চোখের জল, এই অসহায়তা, একটা নিরুপায় ছেলের দীর্ঘশ্বাস, এই সব কিছু হারিলালের পাপের ঘরায় আরও এক ফোঁটা হয়ে পড়ল। বাড়ি এসে রামদিন তার কুড়ের এক কোণে বসে অনেকক্ষণ ধরে কাঁদতে লাগল। রাধা সেই টাকাগুলো তুলে তার আঁচল দিয়ে মুছল। হয়তো সে তার বাবার চোখের দাগ মুছতে চাইছিল, আর তার ঠাকুমার জন্য ওষুধ আনতে চলল। সেই রাতে হারিলাল শেঠ তার বাড়িতে আরামে ঘুমালো। তার মনে হলো সে আরও একটা বাজি জিতেছে। তার নিজের চালাকির ওপর, নিজের ক্ষমতার ওপর খুব গর্ব হচ্ছিল। আর অন্যদিকে রামদিনের কুঁড়ে ঘরে বিমলার কাশির শব্দের সাথে সাথে রামদিন আর রাধার কান্নার আওয়াজও আসছিল। বন্ধুরা, আমরা সবাই এটাই ভাবি, তাই না, যে ভগবান যদি এসব দেখছেন তাহলে তিনি কিছু করছেন না কেন? রামদিনও প্রতিদিন মন্দিরে প্রদীপ জ্বালাতে গিয়ে এটাই ভাবত। রাধাও তার ঠাকুমার কা টিপতে টিপতে এটাই ভাবত। তারা জানত না যে ঘড়াটা ভরছিল খুব ধীরে ধীরে, কিন্তু তা ভরছিল। হারিলাল ভাবত সে অজেয়। সে ভাবত তার টাকা তাকে সব বিপদ থেকে বাঁচিয়ে নেবে।
সে ভাবত এই গরিব অসহায় লোকেরা তার কিছুই করতে পারবে না। এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। যখন কোনো মানুষের মনে এই অহংকার এসে যায় যে তার কেউ কিছু করতে পারবে না, সে আইন, সমাজ, এমনকি ভগবানেরও উপরে, তখন বুঝতে হবে যে ঘোড়াটা ভরতে শুরু করেছে। হারিলালের সাথেও ঠিক এটাই হচ্ছিল। সে অজান্তেই সেই সব ইশারাকে ডেকে আনছিল যা তার শেষের গল্পটা লিখতে চলেছিল। সে ভুলে গিয়েছিল যে সময়ের চাকা যখন ঘোরে তখন রাজাকে ফকির আর ফকিরকে রাজা বানাতে বেশি সময় লাগে না। আর সুরজপুর গ্রাম যা বাইরে থেকে শান্ত দেখাচ্ছিল তার ভেতরে একটা ঝড় দানা বাঁধছিল। এমন একটা ঝড় যা হারিলাল শেঠের অহংকারকে, তার পাপকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। শুধু অপেক্ষা ছিল সেই 3টে সংকেতের। সময় কারোর জন্য থেমে থাকে না, সে নিজের গতিতে চলতে থাকে। সে এটা দেখে না কে ধনী আর কে গরিব। সে শুধু বয়ে চলে আর পেছনে ফেলে যায় স্মৃতি, ক্ষত আর কখনো কখনো হিসেব। সুরজপুর গ্রামেও সময় এগিয়ে চলছিল। রামদিনের জন্য প্রত্যেকটা দিন এক একটা পাহাড়ের মতো ছিল। যে টাকা সে শেঠ হারিলালের কাছ থেকে এনেছিল তা মায়ের ওষুধপত্রে কখন যে খরচ হয়ে গেল তা টেরই পাওয়া যায়নি। বিমলার শরীরটা একটু ভালো হলেও সে তখনও বিছানায়। ডাক্তার বলেছিল তার পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে আর পুষ্টিকর খাবার, ফল, দুধের ব্যবস্থা রাখতে হবে। পুষ্টিকর খাবার? রামদিন এই কথাটা শুনে শুধু মনে মনে কষ্ট পেল। এখানে তো দুবেলা শুকনো রুটির জোগাড় করাই মুশকিল হয়ে পড়েছিল। যে ক্ষেতটা তার জীবনের একমাত্র ভরসা ছিল তা এখন তার হাত ছাড়া। সে এখন আর চাষি নয়, মজুর হয়ে গেছে। খরা তখনও গ্রামের ওপর তার কোপ বর্ষিয়ে চলেছিল। আকাশের দিকে তাকালে মনে হতো সে যেন আর কোনো দিনই ঝরবে না। রামদিন প্রতিদিন সকালে উঠত, সেই 2 বিঘা জমির দিকে তাকাত যা এখন আর তার নয়, আর তারপর কাজের খোঁজে বেরিয়ে পড়ত। কখনো কারো বাড়ির দেওয়াল তোলার কাজ জুটত, তো কখনো কারো খামারে শস্য পরিষ্কার করার কাজ। যাই 4-5 টাকা জুটত তা এনে রাধার হাতে তুলে দিত। রাধাও চুপ করে বসেছিল না। সে তার মায়ের পুরনো সেলাই মেশিনটা বের করে নিয়েছিল। গ্রামের মহিলাদের ছেঁড়া ফাটা কাপড় সেলাই করা বা কারো বাড়িতে বিয়ে শাদী হলে তার জন্য ছোটোখাটো কাজ করে দেওয়া, সে সব কিছুই করছিল যাতে বাড়ির উনুনটা জ্বলে। সে তার বাবার কষ্টটা বুঝত। সে দেখত কিভাবে তার সেই স্বাভিমানী বাবা, যে কোনোদিন কারো সামনে হাত পাতেনি, আজ সে আজের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে। একদিন রামদিন কোথাও কাজ পেল না। সে ক্লান্ত, হতাশ হয়ে গ্রামের চণ্ডী মণ্ডপে বসেছিল। তখনই তার নজর পড়ল হারিলালের লোকেদের ওপর। তারা সবাই তারই ক্ষেতের দিকে যাচ্ছিল। হারিলাল শহর থেকে জলের ট্যাঙ্কার এনেছিল। সে তার টাকার জোরে খরাকেও হারিয়ে দিতে চেয়েছিল। তার কারো ফসলে চিন্তা ছিল না। সে শুধু এটা দেখাতে চেয়েছিল যে সে সব কিছু করতে পারে। রামদিনের এক প্রতিবেশী এসে বলল, রামদিন ভাই, শেঠজি তার নতুন ক্ষেতে মজুর ডাকছে, জল দিতে হবে, যাবে নাকি? ভালো মজুরি পাওয়া যাবে। রামদিনের বুকে যেন কেউ ছুরি বসিয়ে দিল। নিজের ক্ষেত, নতুন ক্ষেত, মজুর, যে জমিকে সে নিজের ঘাম দিয়ে ভিজিয়েছিল, যে মাটিতে তার বাপ দাদার গন্ধ লেগে আছে, আজ সেই জমিতেই সে একজন মজুর হয়ে দাঁড়াবে, তাও আবার হারিলালের হুকুমে। তার মনে হলো সে চিৎকার করে ওঠে। সে বলে দেয় যে না, আমি যাব না, আমি না খেয়ে মরে যাব, কিন্তু এই অপমান সহ্য করব না। কিন্তু ঠিক তখনই তার নিজের কুড়ে ঘরের কথা মনে পড়ল। তার অসুস্থ মায়ের মুখটা মনে পড়ল। তার মেয়ে রাধার উদাস চোখ দুটো মনে পড়ল। তার সব রাগ, সব স্বাভিমান চোখের জলে ধুয়ে গেল। সে চুপচাপ তার গামছাটা কাঁধে ফেলল আর সেই মজুরদের পেছনে পেছনে চলতে শুরু করল। যখন সে নিজেরই ক্ষেতের সীমানা পার হলো, তখন তার পা দুটো কাঁপতে লাগল। প্রত্যেকটা মাটির ঢেলা, প্রত্যেকটা গাছ তাকে যেন ব্যঙ্গ করছিল। হারিলাল শেঠ সেখানে আগে থেকেই ছিল, একটা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে। তার নজর রামদিনের ওপর পড়তেই সে জোরে হেসে উঠল। আরে বাহ রামদিন, তুই এখানে? আমি তো ভেবেছিলাম বাপদাদার স্মৃতি বন্ধক রাখার পর লোকেরা সেদিকে তাকায়ও না, কিন্তু তুই তো দেখছি খুব নির্লজ্জ, নিজের জমিতেই মজুরি খাটতে চলে এসেছিস। সব মজুররা থেমে গেল, সবার চোখ রামদিনের ওপর। রামদিনের চোখ লজ্জায় নুয়ে পড়ল, সে কিছুই বলল না। হারিলাল আরও মজা পেয়ে গেল। কিরে, এখন মুখে কথা নেই?
সেদিন তো খুব তেজ দেখাচ্ছিলি, বল কত টাকা দিবি, বল এই মাটির দাম তুই কত দিবি। রামদিন তার ঠোঁট কামড়ে ধরল। সে চুপচাপ এগিয়ে গিয়ে কোদাল তুলে কাজে লেগে গেল। তার কাছে ওটা কোদাল ছিল না, ওটা ছিল তার নিজের বুকের উপর চলতে থাকা কোনো অস্ত্র। হারিলাল তাকে কাজ করতে দেখছিল। রামদিনের কপাল বেয়ে ঘাম ঝরছিল, কিন্তু হয়তো সেটা ঘাম ছিল না, ছিল রক্তের জল। আরে ঠিক করে কাজ কর, মাগনা মজুরি দিচ্ছি না, খোঁড়, আরও গভীর করে খোঁড়, এত গভীরে পুঁতে খাল তোর দারিদ্র্যকে যে তোর পরের প্রজন্মও তা খুঁজে না পায়। হারিলাল অট্ট হাসি হাসছিল, আর তার প্রত্যেকটা হাসি, প্রত্যেকটা ব্যঙ্গ তার পাপের ঘোড়াটাকে আরও ভরিয়ে দিচ্ছিল। সন্ধেবেলা রামদিন যখন বাড়ি ফিরল, সে শুধু ক্লান্ত ছিল না, সে ভেতর থেকে মরে গিয়েছিল। সে তার মজুরির কয়েকটা মুদ্রা রাধার হাতে রাখল, আর বাইরে দাওয়ায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। রাধা তার বাবার এই অবস্থা দেখে কেঁদে ফেলল। সে বুঝতে পারছিল যে আজ তার বাবার সাথে কি হয়েছে। অন্যদিকে হারিলালের বাড়িতে উৎসবের পরিবেশ। তার মনে হচ্ছিল সে রামদিনের অহংকার ভেঙে দিয়ে দুনিয়া জয় করে ফেলেছে। সে তার স্ত্রী শান্তি আর ছেলে রতনের সামনে নিজের বীরত্বের গল্প শোনাচ্ছিল। দেখলি আজ কেমন করে ওই রামদিনটাকে নত করলাম, নিজের জমিতেই হাঁটু গেড়ে কাজ করছিল। আরে এ হলো হারিলাল, যা ঠিক করে তা করেই ছাড়ে। তার স্ত্রী শান্তি, যার দুনিয়াদারির কোনো জ্ঞান ছিল না, সে শুধু নিজের গয়না নিয়েই মগ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, কিন্তু শোনো না, শহর থেকে নতুন শাড়ি এসেছে, আমাকে ওই সবুজ রঙের। হারিলাল তাকে ধমক দিল, চুপ কর, তোর শাড়ি ছাড়া আর কিছু মনে আসে না? আর তুই? সে তার ছেলে রতনের দিকে তাকাল, যে ভয়ে সিটিয়ে দাঁড়িয়েছিল। কিছু শেখ তোর বাবার কাছ থেকে, কিভাবে দুনিয়াকে মুঠোয় রাখতে হয়, বুঝলি? রতন শুধু ভয়ে মাথা নাড়ল। সে তার বাবার মতো নিষ্ঠুর ছিল না, কিন্তু তার এত সাহসও ছিল না যে সে তার বাবার বিরুদ্ধে একটা কথাও বলতে পারে। সেই রাতে হারিলাল তার মখমলের বিছানায় শুয়েছিল। আজ তার খুব গভীর ঘুম আসার কথা ছিল, কারণ সে তার সবচেয়ে বড় শত্রুকে হারিয়ে দিয়েছে। কিন্তু তার ঘুম এলো না, সে শুধু এপাশ ওপাশ করতে লাগল। বাড়িতে নিস্তব্ধতা ছেয়েছিল, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেও সে যেন অদ্ভুত সব আওয়াজ শুনতে পাচ্ছিল। কখনো তার মনে হচ্ছিল যেন কেউ তার কানের কাছে এসে কাঁদছে, ফোঁপাচ্ছে। কখনো মনে হচ্ছিল কেউ যেন কোদাল চালাচ্ছে, মাটি খুঁড়ছে, খসখস। সে উঠে বসল, তার বুকটা জোরে ধড়ফড় করছিল। সে জানলা দিয়ে বাইরে তাকাল। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারদিক। বাইরের পাহারাদার ঘুমোচ্ছে, সব শান্ত। আমার মনের ভুল হবে, সে নিজেকেই বলল, সারাদিনের ক্লান্তি। সে আবার শুয়ে পড়ল, কিন্তু যেই সে চোখ বন্ধ করল, সে রামদিনের মুখটা দেখতে পেল। সেই নুয়ে পড়া চোখ, সেই ঘামে ভেজা মুখ, সেই অসহায়তা। হারিলাল ঝটকা দিয়ে চোখ খুলল, তার রাগ হয়ে গেল। একটা সামান্য চাষির এত সাহস যে শেঠ হারিলালের ঘুম নষ্ট করবে। সে উঠল, কলস থেকে জল খেল নিজের ঘরে পায়চারি করতে লাগল। তার নজর পড়ল সেই সিন্দুকটার ওপর, যেখানে রামদিনের জমির কাগজ রাখা ছিল। সে সিন্দুকটা খুলল, সেই কাগজগুলো বের করল, সেগুলোতে হাত বোলালো, সেগুলোর গন্ধ শুকল। তার মনে হলো এবার সে শান্তি পাবে, কিন্তু সে শান্তি পেল না। সে সেই কাগজগুলো থেকে রামদিনের ঘামের গন্ধ পাচ্ছিল। সে সেই কাগজগুলোর ওপর রামদিনের চোখের জলের দাগ দেখতে পাচ্ছিল। সে রাগে কাগজগুলো আবার সিন্দুকে ছুঁড়ে ফেলে দিল, আর সিন্দুকটা জোরে বন্ধ করে দিল। বন্ধুরা, এটাই ছিল প্রথম সংকেত। যখন পাপের ঘোড়া ভরতে শুরু করে, তখন মানুষ সবার আগে যা হারায় তা হলো মনের শান্তি। তার রাতের ঘুম উড়ে যায়। দুনিয়াকে দেখানোর জন্য তার কাছে সব কিছু থাকে, ধন সম্পদ, ক্ষমতা, বড় বাড়ি, চাকর বাকর, কিন্তু তার কাছে সেই ঘুমটা থাকে না যা একজন গরিব মজুর সারা দিন খাটুনির পর একটা ভাঙা খাটিয়াতেও পেয়ে যায়। মানুষ ভাবে এটা শুধু ক্লান্তি বা কোনো চিন্তা, কিন্তু সে এটা বুঝতে পারে না যে এটা তার নিজেরই কর্মফল, যা তাকে এখন ঘুমোতে দিচ্ছে না। এটা সেই সব মানুষের দীর্ঘশ্বাস যাদের সে মনে কষ্ট দিয়েছে। এটা প্রকৃতির প্রথম সতর্কবার্তা যে সাবধান হয়ে যাও, ঘোড়াটা ভরছে।
হারিলাল এই সংকেতটাকে উপেক্ষা করল। সে ভাবল এসব ফালতু কথা। পরের দিন সকালে সে উঠল আর ঠিক করল যে সে রামদিনকে আরও জ্বালাতন করবে। সময় বয়ে গেল, সুদের ওপর সুদ বাড়তে লাগলো, হারিলালের তাগাদা বাড়তে লাগলো। রামদিন আর রাধা দিন রাত পরিশ্রম করত, কিন্তু তারা সেই সুদের টাকার কাছাকাছিও পৌঁছতে পারছিল না। আর তারপর একদিন হারিলাল তার খাজাঞ্চি আর দুজন লাঠিয়াল মানে গুন্ডা নিয়ে রামদিনের কুড়ে ঘরে এসে হাজির হলো। কিরে রামদিন, আজ 3 মাস পুরো হলো, দে আমার টাকা সুদে আসলে। রামদিন তার পায়ে পড়ে গেল। শেঠজি, দয়া করুন, এই খরায় কোথা থেকে এত টাকা আনবো? আরও কিছুদিন সময় দিন। সময়? হারিলাল হাসল। তোর বাপ দাদার জমি বন্ধক রেখেও তোর পেট ভরেনি, এখন কি নিজের মেয়েকে বন্ধক রাখবি? এই কথা শুনেই রাধা, যে ভেতরে তার মায়ের পা টিপছিল, রাগে বাইরে বেরিয়ে এলো। শেঠজি, মুখ সামলে কথা বলবেন, আমরা গরিব হতে পারি কিন্তু বেইজ্জত নই। হারিলাল এটা আশা করেনি। একটা সামান্য মেয়ে তাকে চোখ রাঙাবে, তার মাথা গরম হয়ে গেল। আরে, এর এত সাহস! বাবা তো আগেই ঝুঁকে গেছে, এখন মেয়ে মুখ চালাবে? সে তার লাঠিয়ালদের ইশারা করল, ঢোক ভেতরে, যা পাবি তুলে নিয়ে আয়, বাসন, চাল ডাল, এই খাটটা, সব কিছু। লাঠিয়ালরা কুড়ে ঘরে ঢুকতে লাগল। রামদিন তাদের আটকাতে গেলে একজন লাঠিয়াল তাকে ধাক্কা মেরে ফেলে দিল। কুড়ের ভেতর থেকে বিমলার দুর্বল গলার আওয়াজ এলো। সে তার মেয়ের নাম ধরে ডাকছিল। তখনই ভেতর থেকে বাসনপত্র পড়ে যাওয়ার আওয়াজ এলো। রাধা চিৎকার করে উঠল, না, ওতে আমার মায়ের ওষুধ আছে। বিমলা, যার চলার ক্ষমতা ছিল না, সে তার মেয়ের চিৎকার শুনে ঘষ্টাতে ঘষ্টাতে কুঁড়ের দরজা পর্যন্ত চলে এলো। তার হাতে একটা জলের ঘটি ছিল। সে কাঁপতে কাঁপতে ঘটিটা হারিলালের দিকে বাড়িয়ে ধরল। শেঠ, ভগবানের দোহাই, আমাদের ছেড়ে দাও, আমরা তোমার টাকা শোধ করে দেব, কিন্তু আমার মেয়েটাকে। সে কাঁচতে কাঁচতে কথা বলছিল। হারিলালকে সেই বুড়ি অসহায় মহিলাকে দেখেও একটুও দয়া হলো না। তার অহংকার তখন আকাশে পৌঁছেছে। সে ভাবল, এরা সবাই নাটক করছে। সর বুড়ি, সে চিৎকার করে উঠল, এখানে নাটক করিস না, তোর ছেলে অকর্মণ্য আর তোর নাতনি মুখ চালায়, তোরা সবাই এই ব্যবহারেরই যোগ্য। আর এই কথা বলতে বলতে হারিলাল সেই কাজটা করে বসল যা তার পাপের ঘোড়াটাকে প্রায় কানায় কানায় পৌঁছে দিয়েছিল। সে বিমলার হাতে ধরা সেই জলের ঘটিটায় জোরে লাথি মারল। ঘটিটা ছিটকে দূরে গিয়ে পড়ল। কিন্তু হারিলাল এখানেই থামল না। সে বিমলাকেও জোরে একটা ধাক্কা মারল, রাস্তা থেকে সর। বিমলা তো দুর্বল ছিলই, সে ধাক্কাটা সামলাতে পারল না। তার মাথাটা গিয়ে কুড়ের চৌকাঠের পাথরে সজোরে ঠুকে গেল, খটাস। এক মুহূর্তের জন্য সব কিছু যেন জমে গেল। বিমলার কপাল থেকে রক্তের একটা সরু ধারা গড়িয়ে পড়ল। তার চোখ দুটো স্থির হয়ে গেল। মা, ঠাকুমা, রামদিন আর রাধার চিৎকার একসাথে বেরিয়ে এলো। গ্রামের যে লোকগুলো দূরে দাঁড়িয়ে তামাশা দেখছিল, তাদেরও বুকটা কেঁপে উঠল। একজন অসুস্থ বুড়ি মানুষের গায়ে হাত তোলা এটা পাপের শেষ সীমা ছিল। হারিলালও এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। সে ভাবেনি যে বুড়িটা পড়ে যাবে, কিন্তু তার অহংকার সঙ্গে সঙ্গে সেই ভয়ের ওপর চেপে বসল। এসব নাটক, আমাকে ভয় দেখানোর চেষ্টা করিস না। সে তার গলার স্বর কড়া করে বলল, খাজাঞ্চি, এদের ঘরের সব জিনিস নিয়ে নাও, আর রামদিন, আজ থেকেই কুড়ে ঘরটাও আমার হলো, কাল সকালের মধ্যেই জায়গা খালি করে দিবি। রামদিন আর রাধার কানে তখন কিচ্ছু ঢুকছিল না। তারা দুজনেই বিমলার নিথর দেহটা জড়িয়ে ধরে কাঁদছিল। হারিলাল সেখান থেকে বুক ফুলিয়ে চলে গেল, যেন সে কোনো দুর্গ জয় করে ফিরেছে। কিন্তু সেই রাতে হারিলাল শেঠ ঘুমাতে পারল না। প্রথম সংকেত, যা এতদিন শুধু অস্থিরতা আর ঘুম না আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল, তা এবার নিজের আসল রূপ দেখাতে শুরু করল। হারিলাল যেই চোখ বন্ধ করল, সে বিমলার সেই পাথর হয়ে যাওয়া মুখটা দেখতে পেল। সে তার কানের মধ্যে সেই খট শব্দটা শুনতে পেল, যে শব্দটা বিমলার মাথাটা পাথরে ঠকে যাওয়ার সময় হয়েছিল। সে তার পায়ের ওপর সেই জলের ঘটিটা ঠান্ডা ভাবটাও অনুভব করতে পারল, যেটাতে সে লাথি মেরেছিল। সে চিৎকার করে উঠে বসল, তার সারা শরীর ঘামে ভিজে গেছে। জল, জল! সে চিৎকার করে উঠল।
চাকর বাকররা ছুটে এলো, কিন্তু যেই না চাকর তাকে জলের গ্লাসটা দিল, হারিলালের মনে হলো ওটা বিমলার হাতে ধরা সেই ঘটিটা। না, এটা নয়, নিয়ে যায় এটা, সে চেঁচিয়ে উঠল। সে যেন পাগল হয়ে গেল। সে বাড়ির মধ্যে এদিক ওদিক ছুটতে লাগল। তার মনে হতে লাগল প্রত্যেক কোণায় বিমলা দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা নীরবতার মধ্যে সে রামদিন আর রাধার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। সে তার পাহারাদারদের ডাকল, তোরা সব ঘুমোচ্ছিস? বাড়িতে কেউ ঢুকেছে, আমি আওয়াজ পাচ্ছি। পাহারাদাররা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, সেখানে কেউ ছিল না। হারিলালের ভয়টা আর মনের ভুল ছিল না, সেটা সত্যি হয়ে উঠেছিল। তার নিজের পাপ, তার নিজের নিষ্ঠুরতা এখন একটা ছায়া হয়ে তার সাথে থাকতে শুরু করেছিল। এটা দ্বিতীয় সংকেত ছিল না, এটা ছিল প্রথম সংকেতেরই একটা ভয়ঙ্কর রূপ। যখন মানুষের করা পাপ তার চোখের সামনে নাচতে শুরু করে, যখন সে তার নিজের ছায়া দেখেই ভয় পেতে শুরু করে, যখন তার মনে হয় যে সে একা আর তার চারিদিকে শুধু শত্রু, তখন বুঝতে হবে প্রকৃতি তাকে শুধরে যাওয়ার দ্বিতীয় সুযোগ দিয়েছে। কিন্তু হারিলাল সে তখনও বুঝল না। তার মনে হলো এটা রামদিনের করা কোনো জাদুটোনা। সে এই সংকেতটাকেও এড়িয়ে গেল। সে জানত না যে ঘোড়াটা সে এত গর্বের সাথে ভরছিল, তাতে আর এক ফোঁটাও জায়গা বাকি ছিল না। আর সেই ঘোড়াটা ভাঙা এখন শুধু সময়ের অপেক্ষা ছিল। যে রাতে হারিলাল শেঠ তার বাড়িতে নিজেরই পাপের ছায়াকে ভয় পেয়ে চিৎকার করছিল, সেই রাতেই রামদিনের কুঁড়ে ঘরের বাইরে এক অন্য ধরনের নীরবতা ছেয়েছিল। এই নীরবতা সেই যা কোনো বড় ঝড়ের আগে হয়। বিমলা অচেতন অবস্থায় পড়েছিল। তার মাথাটা ছিল রাধার কোলে, আর রামদিন তার ঠান্ডা হয়ে আসা পা দুটোতে হাত বুলিয়ে দিচ্ছিল। দুজনেরই চোখের জল শুকিয়ে গিয়েছিল। তারা শুধু এক দৃষ্টে তাদের মা, তাদের ঠাকুমার দিকে তাকিয়েছিল। গ্রামের যে লোকগুলো এতক্ষণ দূরে দাঁড়িয়েছিল, তারা ধীরে ধীরে সাহস করে কাছে এগিয়ে এলো। কারো হাতে ছিল হলুদ দুধের বাটি, তো কেউ গ্রামের কবিরাজকে ডেকে এনেছিল। কবিরাজ এসে বিমলার নাড়ি দেখলেন, তার পাথর হয়ে যাওয়া চোখ খুলে দেখলেন, আর কপালের গভীর ক্ষতটা ছুঁয়ে দেখলেন। চোটটা মাথায় খুব গভীরে লেগেছে রামদিন। কবিরাজ একটা ঠনটা নিঃশ্বাস ফেলে বললেন, আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, কিন্তু এখন সব কিছুই ওই ওপরওয়ালার হাতে। শুধু এনার সেবা করে যাও, কার দোয়া কখন লেগে যায় বলা তো যায় না। কবিরাজের এই কথা শুনে রাধা আর রামদিনের যা একটু ধৈর্য বাকি ছিল তাও ভেঙে গেল। তারা হাউ হাউ করে কেঁদে উঠল। তখনই ভিড়ের মধ্যে থেকে একজন বুড়ি মহিলা এগিয়ে এলেন। ইনি হলেন কৌশল্যা মাসি। গ্রামের অন্য প্রান্তে একটা ছোট্ট কুটিরে একাই থাকতেন। তার এই দুনিয়ায় আগে পিছে কেউ ছিল না, কিন্তু তার মনে যে দয়া ছিল তা হারিলাল শেঠের গোটা বাড়ির থেকেও বড়। কৌশল্যা মাসি এসেই রাধার মাথায় হাত রাখলেন। অনেক হয়েছে মা, কেঁদে কি হবে? ওঠ, তোর ঠাকুমার এখন তোকে দরকার। তারপর তিনি সেই গ্রামবাসীদের দিকে ফিরলেন, যারা চুপচাপ দাঁড়িয়েছিল। আর তোরা সব কি তামাশা দেখছিস? কাল সকালে ওই অত্যাচারী এই কুঁড়ে ঘরটাও খালি করিয়ে নেবে। এই বেচারারা তাদের মাকে এই অবস্থায় নিয়ে কোথায় যাবে? সুরজপুর গ্রাম কি এতই মরে গেছে যে দুজন অসহায় মানুষকে একটু আশ্রয়ও দিতে পারবে না? কৌশল্যা মাসির গলার স্বরে এমন একটা জোর ছিল যা ঘুমন্ত মানুষগুলোকেও নাড়িয়ে দিল। মাসি, কিন্তু শেঠের সাথে শত্রুতা কে করবে? ভিড়ের মধ্যে থেকে একটা দুর্বল স্বর ভেসে এলো। শত্রুতা? মাসির চোখ দুটো যেন আগুনের মতো জ্বলে উঠল। আরে, যখন ধর্ম আর অধর্মের লড়াই হয়, তখন যে মাঝখানে দাঁড়িয়ে থাকে সেও অধর্মকেই সঙ্গ দেয়। আমার চাই না তোদের সাহায্য। তিনি রামদিনের দিকে ফিরলেন। বাবা রামদিন, আমার কুঁড়ে ঘরটা ছোট ঠিকই, কিন্তু এতটাও ছোট নয় যে তাতে দুজন দুঃখী মানুষের কষ্টটা ধরবে না। যতদিন না তোর মা সুস্থ হচ্ছে, তোরা দুজন আমার সাথেই থাকবি। রামদিনের কাছে ধন্যবাদ জানানোর মতো কোনো শব্দ ছিল না। সে শুধু ওই বুড়ি মহিলার পা দুটো জড়িয়ে ধরল। সেই রাতে গ্রামবাসীদের সাহায্যে বিমলাকে ওই খাট শুদ্ধই কৌশল্যা মাসির কুঁড়ে ঘরে নিয়ে আসা হলো। রামদিন আর রাধা তাদের ঘর, তাদের কুঁড়ে ঘর, তাদের সব স্মৃতি পেছনে ফেলে এলো। তারা গৃহহীন হয়ে গেল। কৌশল্যা মাসির কুঁড়ে ঘরটা সত্যিই খুব ছোট ছিল।
একটাই ঘর, যার এক পাশে উনুন জ্বলত আর অন্য পাশে মাসির খাটটা পাতা ছিল। মাসি তার খাটটা বিমলার জন্য ছেড়ে দিলেন আর নিজে মাটিতে একটা ছেঁড়া চট পেতে শুয়ে পড়লেন। রামদিন আর রাধা বাইরের ঠান্ডা বারান্দায় গুটিসুটি মেরে বসে রইল। জীবনের একটা নতুন আর হয়তো সবচেয়ে কঠিন পর্ব শুরু হলো। রাধা তার ঠাকুমার সেবায় দিন রাত এক করে দিল। সে কৌশল্যা মাসির সাথে মিলে আশেপাশের বাড়িতে কাজ করত, গম পিষত, মশলা বাটত, আর যাই দুটো শুকনো রুটি বা চাল ডাল পেত তাই নিয়ে আসত। সে প্রথমে তার ঠাকুমাকে খাওয়ানোর চেষ্টা করত, তারপর মাসিকে দিত, আর শেষে যা বাঁচত তা সে আর তার বাবা ভাগ করে খেত। রামদিন, সে বেচারা তো যেন একটা জ্যান্ত লাশ হয়ে গিয়েছিল। যে জমিটা সে হারিয়েছিল সেটা শুধু জমি ছিল না,